দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সফর হিসেবে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সফর করছেন সৌদি আরব, কাতার ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলো। এই সফরের মাঝে ট্রাম্পকে হত্যাকারী আখ্যা দিলেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেন সালামি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। شما میگویند آقای ترامپ قمارباز تصور نمی‌کنید ما در کنار شما هستیم. That killed the world's #1 terrorist, Qasem Soleimani, #1 terrorist in the world. ইরানের একজন প্রভাবশালী ও কৌশলী সামরিক কমান্ডার ছিলেন কাসেম সোলাইমানি, যিনি ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির বিদেশি শাখা কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু ইরানের অভ্যন্তরেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মূলত কুদস ফোর্স হল আইআরজিসির একটি বিশেষ ইউনিট, যার কাজ মূলত ইরানের সীমার বাইরে গোপন সামরিক ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা। এর অধীনে সোলাইমানি পরিচালনা করতেন লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ বাহিনী, ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ফিলিস্তিনের ইসলামপন্থী গোষ্ঠীগুলো। কাসেম সোলাইমানি ছিলেন ইরানের আঞ্চলিক কৌশলের মূল স্থপতি। তিনি সরাসরি সিরিয়া ও ইরাকে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং শিয়া মিত্র গোষ্ঠীগুলোকে সংগঠিত করেছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস দমনে ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন এই সোলাইমানি। সেই সাথে তিনি ছিলেন মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একজন কঠোর বিরোধী নেতা এবং বিশ্বজুড়ে ইসলামী বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। আর এই হামলার নির্দেশ দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হত্যার জেরে এবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যাকারী বললেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেন সালামি। তিনি বলেন, আমরা ট্রাম্পকে সোলাইমানির হত্যাকারী বলেই বিবেচনা করি। বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সৌদি আরব, আরব আমিরাত ও কাতার সফর করেছেন তিনি। কাতারের রাজধানী দোহায় এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে আইআরজিসি প্রধানের এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এদিকে কঠোর অবস্থান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ভেবেছেন তিনি মধ্যপ্রাচ্যে এসে ইরানকে ভয় দেখাবেন, কিন্তু এটা তার ভুল ধারণা। তিনি জানান, তাদের কাছে বিছানায় মৃত্যুর চেয়ে শহীদ হওয়া বেশি সম্মানজনক এবং কোনো হুমকির কাছে তারা মাথা নত করবে না। আরিফ হাসান, ATN নিউজ।